আসসালামু আলাইকুম। প্রিয় আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মেয়েরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি প্রথম পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা আমাদের ক্লাসটিকে সাজিয়েছি আমাদের যে পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন, সেই কোশ্চেন প্যাটার্নের 10 নং কোশ্চেন, যেটা শর্ট কোশ্চেন, সেটা নিয়ে, যেখানে যেই শর্ট কোশ্চেনের নলেজ, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করা হয়েছে। আমি আমার একেবারে প্রথম ক্লাসে তোমাদের একটি সমাপনী পরীক্ষার কোশ্চেন দেখিয়েছিলাম এবং বুঝিয়েছিলাম। সেখানে 10 নং কোশ্চেন যেটি ছিল সেই আইটেম আমরা আলোচনা করব। আমরা বইয়ের পাশাপাশি আমাদের যে আইটেমগুলি আছে সেগুলিও আমাদের প্র্যাকটিস করতে হবে। তো চলো, আমরা কিছুদিন ইংলিশ ফর টুডে বইয়ের বিভিন্ন ইউনিটগুলি থেকে কিছুদিন কাজ করেছি। তো চলো, আজকে আমরা কোশ্চেন প্যাটার্নের 10 নং কোশ্চেন, শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো তোমাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে যে আলোচনা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে ইংলিশ ফর টুডে বইয়ের ভিতর থেকে সিন প্যাসেজ আসবে, সেই সিন প্যাসেজ থেকে ম্যাচিং অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নাম্বার 1, 2তে থাকবে ট্রু ফলস, 3তে থাকবে কোশ্চেন অ্যান্সার, 4এ থাকবে সিন প্যাসেজ রিলেটেড করে প্যারাগ্রাফ। তারপর একটা আনসিন প্যাসেজ থাকবে, সেই আনসিন প্যাসেজ থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস। তারপর থাকবে তোমার কোশ্চেন অ্যান্সার। তারপরে থাকবে 8 নম্বরে একটা লেটার, আনসিন প্যাসেজ রিলেটেড করে একটি লেটার, তাই তো? তারপরে 9 নং কোশ্চেন, যেটা ডাব্লিউএস কোশ্চেন আমাদের সাফিয়া আপা আলোচনা করবে, যে তোমাদের আরেকটি ইংরেজি ক্লাস নিচ্ছে, ডাব্লিউএস কোশ্চেন নিয়ে ক্লাস করবে সাফিয়া আপা। 10 নং কোশ্চেন আমি শিখাবো, ঠিক আছে? তো আমাদের আজকের টপিক হলো 10 নং শর্ট কোশ্চেন। তো 10-এর পরে আমাদের 11তেও শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা, 12তে হলো রিয়ারেন্স, 13তে হলো আমাদের ফর্ম পূরণ, ঠিক আছে? আমরা এই 10, 11, 9, 10, 11, 12 এর সাথে আলোচনা করব, ঠিক আছে? তো আজকে হবে আমাদের লেকচার 10, 23শে ফেব্রুয়ারি 2021, মঙ্গলবার। টিচার্স নেম ফেরদৌসী সুলতানা, তো আগেই বলা হয়েছে। তো চলো আমরা দেখি আমাদের 10 নং কোশ্চেনটি কীভাবে প্রশ্নে সেট করা হয় সেটা আগে দেখব, তারপর আমরা একটা প্র্যাকটিস করব। কোনো এক সালের কোশ্চেন নিয়ে, কোশ্চেনে যেটা এসেছিলো সেটা নিয়ে আমরা প্র্যাকটিস করব। তো বুঝতে পেরেছো, আজকে আমাদের টপিক হলো 10 নং শর্ট কোশ্চেন। তো চলো আমরা আমাদের মূল কাজে চলে যাই। দেখো, এখানে আমাদের পিএসসি কোশ্চেনের 2018-র সেট কোড 210, 210-এর যে কোশ্চেনটি সেট করা হয়েছিল সেটি আজকে আমরা আলোচনা করব। এখানে আরও দেখব, এখানে 2018 সালের এই সেট কোডগুলিতে এই কোশ্চেনটা এসেছিল। সেট কোড 228, সেট কোড 225, সেট কোড 222, সেট কোড 210, ঠিক আছে? 210 তো এখানে আসি। এই কয়টি সেট কোডে এই কোশ্চেনটি সেট করা হয়েছিল। আমাদের পিএসসি কোশ্চেন অনেকগুলি সেট থাকে, প্রায় 8টি সেট থাকে। সেই 8টি সেটের ভিতরে কোশ্চেন বিভিন্নভাবে সেট করা হয়। তো এই 228, 225, 222, 210-এ এই কোশ্চেনটি সেট করা হয়েছিল, ঠিক আছে? 10 নং কোশ্চেন কীভাবে এসেছিল আমরা একটু দেখি। দেখো, হেয়ার আর সাম ইনস্ট্রাকশনস টু কিপ ইউর বডি ফিট, রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হেয়ার আর সাম ইনস্ট্রাকশন, এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে তোমার বডিকে তুমি কিভাবে ভালো রাখবে। ইনস্ট্রাকশনগুলি তোমাকে পড়তে বলেছে, তারপরে কোশ্চেনের অ্যান্সার করতে বলেছে। এবং দেখো, এখানে কোশ্চেন মার্কস থাকে। নাম্বার 1 নলেজের জন্য যে কোশ্চেনটা থাকবে সেখানে নাম্বার 1, আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যে কোশ্চেনটা থাকবে সেখানে 2, আর অ্যাপ্লিকেশনের জন্য যে কোশ্চেন থাকবে সেটা 3, অর্থাৎ মোট মার্কস থাকবে 6, অর্থাৎ 1 + 2 + 3 = 6, ঠিক আছে বন্ধুরা? তো দেখো আমাদের কী ছিল ইনস্ট্রাকশনগুলি, হাউ টু কিপ ইউর বডি ফিট, কীভাবে তুমি তোমার বডিকে ভালো রাখতে পারবে। কীভাবে রাখতে হবে তাহলে দেখো আমরা ইনস্ট্রাকশনসগুলি একটু পড়ি। আমাদের ইনস্ট্রাকশনগুলি ছিল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। টেক এ বাথ এভরিডে, প্রতিদিন গোসল করতে হবে। ইট ব্যালেন্সড ডায়েট ফুড,
সুষম খাবার খেতে হবে, ড্রিঙ্ক এনাফ ওয়াটার, যথেষ্ট পানি পান করতে হবে, ডু সাম এক্সারসাইজেস রেগুলারলি, নিয়মিত কিছু ব্যায়াম করতে হবে, গো টু বেড ইন টাইম, যথাসময়ে বিছানায় যেতে হবে। তো তোমরা একটু লিখে ফেলো, ওইভাবেই লিখে ফেলো। পিএসসি কোশ্চেন 2018 সেট কোড 210, একটু লিখে কোশ্চেনটা আগে একটু তোলো, তাহলে তোমাদের যখন আনসার লিখবে তখন ভালো বুঝবে এবং পরেও তোমরা ভালো বুঝতে পারবে। তোমাদের কাছে তো আর সব সেট কোশ্চেন থাকবে না। তো দেখো, হেয়ার আর, আমি কোশ্চেনটি আবার পড়ছি। হেয়ার আর সাম ইনস্ট্রাকশনস টু কিপ ইউর বডি ফিট, রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হাউ টু কিপ ইউর বডি ফিট? Get up early in the morning, take a bath every day, eat balanced diet, food, drink enough water, do some exercises regularly, go to bed in time. ঠিক আছে, আগে ইনস্ট্রাকশনগুলি তোলো, তারপর কোশ্চেনগুলি তোলার জন্য বলছি। আগে ইনস্ট্রাকশনস কয়টি তোলো, এখানে 6টি ইনস্ট্রাকশনস দেওয়া আছে। দেখো, গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, টেক এ বাথ এভরি ডে, ইট ব্যালেন্সড ফুড, ড্রিঙ্ক এনাফ ওয়াটার, ডু সাম এক্সারসাইজেস রেগুলারলি, গো টু বেড ইন টাইম। আগে ইনস্ট্রাকশনসগুলি তোলো। আশা করি ইনস্ট্রাকশনসগুলি লিখে ফেলেছো। আমি আবার কোশ্চেনটি রিপিট করছি। হেয়ার আর সাম ইনস্ট্রাকশনস টু কিপ ইউর বডি ফিট, রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। How to keep your body fit? Get up early in the morning, take a bath every day, eat balanced food, drink enough water, do some exercises regularly, go to bed in time. আমাদের এখন দেখো কোশ্চেনগুলি কীভাবে সেট করা হয় আমি আলোচনা করছি। হোয়েন শুড ইউ গেট আপ, তোমার কখন ঘুম থেকে ওঠা উচিত? এটা হলো নলেজের কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনটি হলো নলেজের কোশ্চেন, জ্ঞানমূলক। তারপর তোমার হোয়াই শুড ইউ টেক এ বাথ এভরিডে, কেন তোমার প্রতিদিন গোসল করা উচিত? ঠিক আছে, এটা হইলো অনুধাবনমূলক কোশ্চেন, যেটাকে বলে বাংলায় হোয়াই শুড ইউ টেক এ বাথ এভরিডে। তারপরে কোশ্চেনটা হবে অ্যাপ্লিকেশন। হাউ ডু ইউ কিপ ইউর বডি ফিট, রাইট ইন 3 সেন্টেন্সেস। তুমি তোমার বডিকে কীভাবে ফিট রাখবে সেই সম্পর্কে 3টে বাক্য লিখো। অর্থাৎ প্রথম যে কোশ্চেন হোয়েন শুড ইউ গেট আপ, এটা হলো নলেজের কোশ্চেন। হোয়াই শুড ইউ টেক এ বাথ এভরিডে, এটা হলো আন্ডারস্ট্যান্ডিংয়ের কোশ্চেন। হাউ ডু ইউ কিপ ইউর বডি ফিট, রাইট ইন 3 সেন্টেন্সেস, এটা হলো অ্যাপ্লিকেশনের কোশ্চেন। এখন কথা হলো, তুমি যে ইনস্ট্রাকশনসগুলি পড়েছো সেখান থেকে তোমাকে বুঝতে হবে যে আমাদের নলেজের কোশ্চেনটি কী হতে পারে। এটা নিজের ভাষায় লিখতে হবে, ইনস্ট্রাকশনস পরে নিজের ভাষায় লিখতে হবে। আর হোয়াই শুড ইউ টেক এ বাথ এভরিডে, এটা হলো আন্ডারস্ট্যান্ডিংয়ের কোশ্চেন, এটা বুঝতে হবে যে কেন, এটা কিন্তু নিজের মতো করেই তৈরি করতে হয়। তারপরে যে অ্যাপ্লিকেশনের যে কোশ্চেনটি আসে সেটা অবশ্য আমাদের ইনস্ট্রাকশন যে জিনিসটা দেয়া থাকবে সেখান থেকেই আমরা তৈরি করব, সেটা ফলো করেই আমরা তৈরি করব। ঠিক আছে, তো লিখে ফেলো তোমরা কোশ্চেনগুলি। আশা করি তোমরা কোশ্চেনগুলি লিখে ফেলেছ এতক্ষণে মেয়েরা। আমি আবার একবার পুরো কোশ্চেনটি আবার রিভাইজ করছি। হেয়ার আর সাম ইনস্ট্রাকশনস টু কিপ ইউর বডি ফিট, রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স।
মার্কস থাকবে 1 যোগ 2 যোগ 3, অর্থাৎ এ নম্বরের কোশ্চেন জন্য 1, বি নম্বরের জন্য 2, সি নম্বরের জন্য 3, টোটাল থাকবে 6। এখন ইনস্ট্রাকশনসগুলি দেখো। হাউ টু কিপ ইউর বডি ফিট, গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, টেক আ বাথ এভরি ডে, ইট ব্যালেন্সড ফুড, ড্রিঙ্ক এনাফ ওয়াটার, ডু সাম এক্সারসাইজেস রেগুলারলি, গো টু বেড ইন টাইম। ঠিক আছে মেয়েরা, ঠিক আছে। তাহলে দেখো, হোয়েন শুড ইউ গেট আপ, হোয়াই শুড ইউ টেক এ বাথ এভরি ডে, হাউ ডু ইউ কিপ ইউর বডি ফিট, রাইট ইন 3 সেন্টেন্সেস। ঠিক আছে। তো চলো আমরা অ্যান্সার দেখি, অ্যান্সারগুলো একটু দেখে নিই। প্রথম কোশ্চেন ছিল হোয়েন শুড ইউ গেট আপ, তাই না? তুমি তোমার কখন ঘুম থেকে ওঠা উচিত, এটা নলেজের কোশ্চেন। তো এখানে আমরা পেয়েছিলাম কি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ইনস্ট্রাকশনসের। তাহলে আমরা কিভাবে সাজাবো কোশ্চেনটি? আই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, শেষ। আই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, লিখে ফেলো। আই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এটা তুলে ফেলবো আগে, তারপরে কোশ্চেনটা বুঝাচ্ছি, তারপরে লিখবে, বোঝানোর পরে লিখবে। হোয়েন শুড ইউ গেট আপ, আই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। ঠিক আছে। তারপরে কোশ্চেন ছিল হোয়াই শুড ইউ টেক এ বাথ এভরিডে, তোমার কেন প্রতিদিন গোসল করা উচিত, তাই না? তো দেখি কেন উচিত, দেখো এটা নিজের মতো করে একটু লিখতে হবে। উই শুড টেক এ বাথ এভরিডে টু কিপ আওয়ার বডি ক্লিন অ্যান্ড ফিট, তাই না? আমাদের শরীর পরিষ্কার এবং সুস্থ রাখার জন্য। উই শুড টেক এ বাথ, উই শুড, দেখো কোশ্চেন থেকেই আমরা নিয়েছি, ইউ এর জায়গায় উই বসানো হলো, তারপরে শুড নিয়ে আসলাম, তারপরে টেক, তারপরে বাথ এভরিডে। উই শুড টেক আ বাথ এভরিডে টু কিপ আওয়ার বডি ক্লিন অ্যান্ড ফিট, টু কিপ আওয়ার বডি ক্লিন অ্যান্ড ফিট, টু কিপ আওয়ার বডি ক্লিন অ্যান্ড ফিট। উই শুড টেক এ বাথ এভরিডে টু কিপ আওয়ার বডি ক্লিন অ্যান্ড ফিট। লেখো, we should take a bath every day to keep our body clean and fit. We should take a bath every day to keep our body clean and fit. এটা হলো বি এর আনসার। Why should you take a bath every day? Why should you take a bath every day? We should take a bath every day to keep our body clean and fit. লেখো মেয়েরা, একটু লেখো কষ্ট করে, দ্রুত লেখো। তারপরে কোশ্চেনটি হলো হাউ ডু ইউ কিপ ইউর বডি ফিট, রাইট ইন 3 সেন্টেন্সেস। এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে 3টা বাক্য লিখতে হবে, তাই 3টা বাক্য লিখতে হবে কিভাবে তোমার বডি ফিট রাখতে হবে। এটা আমার ইনস্ট্রাকশনস থেকে জিনিসগুলি নিয়ে আসবো, সেন্টেন্সগুলি নিয়ে আসবো, সাজিয়ে লিখবো। হ্যাঁ, ওটা সরাসরি দেখে দেখে যে লিখবে তা না, সাজিয়ে লিখতে হবে। তো চলো আমরা দেখি সি নম্বরের আনসার, যেখানে বলা হয়েছিল হাউ ডু ইউ কিপ ইউর বডি ফিট, রাইট ইন 3 সেন্টেন্সেস। হাউ ডু ইউ কিপ ইউর বডি ফিট, রাইট ইন 3 সেন্টেন্সেস। দেখো এখানে সুন্দর করেই লেখা আছে। আনসারটিকে কিভাবে সাজানো হলো, আই কিপ মাই বডি ফিট বাই গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। ঠিক আছে, লেখো আই কিপ মাই বডি ফিট বাই গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। সকালে ঘুম থেকে ওঠার মাধ্যমেই আমি কি করব, আমার বডিকে ফিট রাখবো। বিসাইডস আই টেক এ বাথ এভরিডে, আমি প্রতিদিন গোসল করব, ইট এ ব্যালেন্স ডায়েট, সুষম খাবার খাবো, অ্যান্ড ড্রিঙ্ক এনাফ ওয়াটার, যথেষ্ট পানি খাবো বা প্রচুর পরিমাণে পানি খাবো। আই অলসো ডু সাম এক্সারসাইজ অ্যান্ড গো টু বেড আর্লি, আমি
অনুশীলনও করব, কিছু অনুশীলনও করবে এবং যথাসময়ে বিছানায় যাব, ঠিক আছে? সকাল সকাল বিছানায় যাব, দেরি করে ঘুমালে স্বাস্থ্য ভালো থাকে না। হুম। তো দেখো আমাদের ইনস্ট্রাকশনে যে কথাগুলি বাক্যগুলি ছিল সবগুলি কিন্তু আমার মোটামুটি এখানে চলে এসেছে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের কোশ্চেনে আমাদের ইনস্ট্রাকশনের কথাগুলিই চলে আসে, একটু সাজিয়ে লিখতে হয়। তো আমি আবার বলছি কোশ্চেনটা, হাউ ডু ইউ কিপ ইউর বডি ফিট, রাইট ইন 3 সেন্টেন্সেস। I keep my body fit by getting up early in the morning. Besides, I take a bath every day, eat a balanced diet, and drink enough water. I also do some exercise and go to bed early. লেখো, তোমাদের একটু টাইম দিচ্ছি, তোমরা লিখে ফেলো। আশা করি মেয়েরা লিখে ফেলেছ। I keep my body fit by getting up early in the morning. Besides, I take a bath every day, eat a balanced diet and drink enough water. I also do some exercise and go to bed early. লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো, আমাদের কথা আছে। আজকে মঙ্গলবার, আজকে আমাদের কিন্তু গত মঙ্গলবারের ক্লাসে বন্ধ ছিল, তারপরে রবিবারের ক্লাসেও আমরা বন্ধ পেয়েছি, আমরা 2টা ক্লাস কিন্তু পিছিয়ে গেলাম, তাই না? যেহেতু বন্ধ ছিল, হলিডে ছিল, এজন্য আর ক্লাস হয়নি। তো আমরা গত সব মানে গত তোমাদের সাথে একটু জুম মিটিং করতে চাচ্ছি। আগামীকাল তোমাদের ক্লাস আছে, এজন্য আর করব না। বৃহস্পতিবার দিন সবারই ক্লাস সাসপেন্ড, এর জন্য আমরা বৃহস্পতিবার দিন বিকাল 3টার সময়, ঠিক আছে? দুপুরে তো সকালবেলা তো আম্মুদের রান্না টান্না থাকে, ব্যস্ত থাকে আম্মুরা, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা 40 মিনিটের একটা মিটিং করব, ঠিক আছে? শিক্ষার্থী মেয়েরা, তোমরা সবাই, আশা করি তোমরা সবাই এই মিটিংয়ে অংশগ্রহণ করবে, ঠিক আছে? তোমরা যারা ক্লাস দেখবে না বা তোমাদের ফ্রেন্ডদের সবাইকে, তোমাদের ক্লাসমেট যারা আছে সবার সাথে যোগাযোগ করে এই মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য বলবে, ঠিক আছে? তোমাদের যেখানে যে সমস্যা আছে, যেখানে যেভাবে যে সমস্যা, সব ক্লাস তোমাদের ঠিকমতো হয় কি না, রুটিন অনুযায়ী ক্লাসগুলি পাচ্ছ কি না প্রতিদিন, হ্যাঁ? তারপরে এগুলি সব কিছু বলবে, হ্যাঁ? এগুলি সব কিছু তোমাদের যে অর্থাৎ তোমরা এই ক্লাস করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছ সেগুলি কিন্তু বলবে, মিটিংয়ে বলবে। আমি নোট করে রাখবো, তারপরে তোমাদের জন্য যা করার সেটা করব, হ্যাঁ? কিভাবে আরও ভালোভাবে করা যাবে সব কিছুই আমরা আলোচনা করব। এজন্য সরাসরি একটা জুম ক্লাস না, এটা কিন্তু জুম মিটিং, অংশগ্রহণমূলক একটা জুম মিটিং হবে সবার, হ্যাঁ? তোমাদের অভিভাবকরাও ইচ্ছা করলে কথা বলতে পারবে। তো আজকে আমাদের এই 10 নং কোশ্চেন নিয়ে পাঠের শেষে একেবারে চলে এসেছি। আমাদের 10 নং কোশ্চেন নিয়ে একটু আলোচনা হলো। আমরা 2018 সালের কয়েকটি সেট কোড একসাথে মিশেছিল, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। তোমাদের বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজের খাতায় তোমরা এই 10 নং কোশ্চেনটি লিখে রাখবে, ঠিক আছে? নোটের মতো করে সুন্দর করে লিখে রাখবে। তো এর আগে আমাদের একটু কথা আছে, কারণ মিটিং করতে হলে তো কারো আইডিয়া দিয়ে ঢুকতে হবে, যেহেতু তোমাদের 5-এর ক্লাস টিচার আমি, ক্লাস টিচারেরই এই মিটিং করার কথা। তো আমার পাসওয়ার্ড এবং আইডি নম্বর তোমাদের জানিয়ে দিচ্ছি, সময় দিনক্ষণ সবই এখন জানিয়ে দেব। তোমরা তোমাদের ফ্রেন্ডদের যারা জানবে না সবাইকে জানিয়ে দিবে। তো চলো আমরা একটু আমাদের মিটিং আইডি আর পাসওয়ার্ড জেনে নিই। তো দেখো, নোটিশের মতো করে লিখলাম, আগামী 25/2/2020 ইং তারিখ, রোজ বৃহস্পতিবার বিকাল 3টা থেকে 3টা 40 পর্যন্ত জুম মিটিং হবে, ঠিক আছে? ছাত্রীরা তোমরা সবাই অংশগ্রহণ করবে। ফেরদৌসি সুলতানা, জুম আইডি 6053140151, পাসকোড 1970।
এই আইডিতে ঢুকে তোমাকে পাসকোড যখন চাবে তো তখন তুমি 1970 লিখলেই মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, ভালো করে লিখে রাখো তোমরা খাতায়। হ্যাঁ, 3টা থেকে 3টা 40, অর্থাৎ সকালবেলা একেবারে সারা সপ্তাহের যে ক্লাসগুলি রুটিন অনুযায়ী কি পেয়েছো, কোনটা পাওনি, কোন ক্লাসে কোন সমস্যা হয়েছে, হ্যাঁ, বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, ধর্ম, সব সাবজেক্ট নিয়ে আলোচনা করবে। এখানে সাবজেক্ট টিচাররাও অংশগ্রহণ করবে। হ্যাঁ, তো তোমাদের যেখানে যে সমস্যা তোমরা ফেস করতেছো এই অনলাইন ক্লাস করতে গিয়ে, যে সমস্যাগুলি তোমাদের হচ্ছে, সেই সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু। আরও ভালোভাবে কিভাবে আমরা তোমাদের দিতে পারি সেটাও তোমাদের কাছ থেকে শোনা যেতে পারে। হ্যাঁ, কাজে তোমরা সবাই অংশগ্রহণ করবে প্লিজ। হ্যাঁ, এটা রিকোয়েস্ট, তোমরা তোমাদের ফ্রেন্ডদের জানিয়ে দিবে, যারা আজকে জানবে না তাদের জানিয়ে দেবে। তোমরা সবাই সবার সাথে যোগাযোগ করবে। হ্যাঁ, যেহেতু এখন স্কুলে আসতেছো না, টিচারদের সাথে যোগাযোগ হচ্ছে না, যখন যে এজন্য যতদিন ক্লাস হবে না ততদিন প্রথম 15 দিনে একটা, শেষের 15 দিনে একটা জুম মিটিং করব। হ্যাঁ, তো আমরা এই মাসে এই 25 তারিখে একটা দিলাম। 25 তারিখে বিকাল 3টার সময়, বৃহস্পতিবার, 3টা থেকে 3টা 40 আমরা জুম মিটিং করব। তোমরা সবাই অংশগ্রহণ করবে। আমি জুম আইডি দিয়ে দিলাম, পাসকোড দিয়ে দিলাম। হ্যাঁ, অবশ্যই আমি আশা করি তোমরা অংশগ্রহণ করবে। ঠিক আছে, তো আজকে কথা আর বাড়াবো না, এই বলেই আমি আমার ক্লাস শেষ করছি। এতক্ষণ আমার ক্লাসে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।